আমাদের কবরের সাথী হবে, যিনি আখিরাতের সাথী হবে, মিজানের পাল্লায় যিনি দাঁড়িয়ে থাকবেন, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য তিনি বেকারার হয়ে যাবেন। যে আমার সম্মানিত বড়রা বাবারা, আমরা সেই নবীর উম্মত হয়েছি যেই নবীর উপরে সুদীর্ঘ 23 বছরে অবস্থার প্রেক্ষাপটে 60টি পদ্ধতির মাধ্যমে এই কোরআনকে নাজিল করা হয়েছে। এই কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, পাঠে যিনি শুনবেন তাকে তার আমল নামায় সে সওয়াব দেওয়া হয়। কবরের মধ্যে যাওয়ার পর এই কোরআন এমন একটি গ্রন্থ যে এই গ্রন্থ আপনার পাশে থেকে কবরে অন্ধকারকে দূর করে কবরকে আলোকিত করে দিবেন। সুপ্রিয় দেশবাসী, আজ এমন একটি ক্রান্তিকালে, এমন একটি প্রেক্ষাপটে কোরআনের মাদ্রাসাকে বুকে নিয়ে আমি উপস্থিত হয়েছি। যেই সময়টা অত্যন্ত ক্রাইসিস মুভমেন্ট চলছে। আজকে একদল মানুষ কোরআনকে ব্যবহার করে, আজকে একদল মানুষ ইসলামকে ব্যবহার করে, সত্যিকার ইসলামকে তারা দাফন করে দিতে চায় এবং কোরআনের অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে নিয়ে যারা হরণ করে, ঈমানকে লুণ্ঠন করতে চায়। ঠিক ওই মুহূর্তে রওজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হিফজখানা মাদ্রাসার এই ছাত্রদের পাগড়ি প্রদান মাহফিলটি অত্যন্ত প্রাসঙ্গিক। এই সময়ে বার্তা দিতে চায় এই বাংলাদেশে কোরআনের সিদ্ধান্ত রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে, সংসদ পর্যন্ত কোরআনের আইনকে যদি কথা বলতে হয়, কোরআনের আইন যদি প্রণয়ন করতে হয়, একমাত্র একটা গোষ্ঠীর কাছ থেকে কোরআনের আইন প্রণয়ন করতে হবে। সেই গোষ্ঠীর নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো ইসলামের সঠিক ভাবধারে তারা কথা বলে। তাদের মাঝে ধর্মান্ধতা নাই, ধর্মদ্রোহিতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আজকে আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র এই দেশের 65% মুসলমানদেরকে, 65% তরিকাপন্থী, তাসাউফপন্থী, সুফিবাদী মানুষদেরকে মাইনাস ফর্মুলায় রেখে ধর্মদ্রোহী, ধর্মের অপশক্তি এবং দেশদ্রোহীদেরকে বুকে টেনে নিয়ে এই দেশে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমরা যারা এই দেশে সত্যিকার ইসলামকে ধারণ করি, কোরআনকে ধারণ করি, আমরা বড়রা জমিন থেকে পরিষ্কার বলতে চাই, সুন্নিদেরকে ছাড়া রাষ্ট্রযন্ত্রের ধর্মীয় সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় আবারও বলছি, এই রওজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হিফজখানা এটা শুধু মাদ্রাসা নয়। এই দেশ কিভাবে চলবে, এই দেশের মানুষ কিভাবে ইসলাম ধারণ করবে, এখানে শুধু কোরআনের হিফজ দেওয়া হয় না, এখানে দেশপ্রেম শিক্ষা দেওয়া হয়, এখানে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, এখানে আদর্শ শিক্ষা দেওয়া হয়। ধর্মান্ধদের বিরুদ্ধে কিভাবে এই দেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখবে সেই শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। এই জন্য আপনাদেরকে বলবো, এই মাদ্রাসাটা যথেষ্ট প্রাসঙ্গিক। কথা বলেন ঠিক না বেঠিক?